এক্ষুনি একটা প্রশ্ন আমার মনে হচ্ছে, এই প্রশ্ন না করা পর্যন্ত আমার শান্তি নাই। 3টা প্রশ্ন কিন্তু আমি করি নাই, এইটা আমি করবো। এতে আমার কি হইব হইব? হ্যাঁ, ওই নুনুর মাথা কাটলে যে মুসলমান হয়, হ্যাঁ, এর দলিল আমি পাই নাই বাবা। এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত। আমি তো ইব্রাহিমের উম্মত না, আমি শেষ নবীর উম্মত। হ্যাঁ, বাংলাদেশে কোনো শিল্পী, কোনো পীর, কোনো বাউল, কোনো মৌলানা যদি বলতে পারে আমার নবীর ওইভাবে সুন্নত কাটাইছে, হযরত আদমের ওইভাবে সুন্নত কাটাইছে, বাংলাদেশ আজ থেকে আনোয়ার সরকার গান গাবে না, কাউরে গাইতেও দেবে না। আর আজ থেকে পীরগিরি করবো না, পীরগিরি থেকে আমি রিজাইন করবো। এই বেটা শোন, এই সুন্নত তুমি ওই টাকাটা মুসলমানি করছো। তোমার বউ আমার শিষ্য নাকি বাবা? এ আমার শিষ্য, তাহলে শিষ্যর বউ সে তো আমার শিষ্য। এ আমার ছেলে, শিষ্যর বউ আমার মেয়ে। বাবা তুমি ওই নুনুর মাথা কাটায় সুন্নত করছো। আমার বৌমা তোমার স্ত্রী, তার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। আমার বৌমার কোন জায়গায় কাটিয়া সুন্নত করছো? আর কোরআন থেকে দলিল নেবেন। আর আনোয়ার সরকার বলতে চায় মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে কোন নারী যদি বাংলাদেশে সুন্নতে খাতনা না করে, একটা ওরা মুসলমান না, সকলে আর হিন্দুর মধ্যে আজ গণ্যতা। এইভাবে আমার সামনে কোষ কলেমা নামাজ পড়লি জান্নাত। জান্নাত কি? এটা কি বাজারে বিক্রি হয় নাকি? জান্নাত তো সহজ না, জান্নাত খুব কঠিন জিনিস। শোন, এই কলেমা, এই কলেমার জাত সিফাত, নবীজির বাত থানা বাঁকা, এই কলেমার অং আছে, এই কলেমার সুরুত আছে। এই কলেমা শুনতেও পারবেন, আনোয়ার সরকার দেখাও দিতে পারবে। এইটাই হচ্ছে কলেমা। ওই মুখরুচি কলেমা হিন্দুরও 71-এর যুদ্ধ মেলা পড়ছে, বললামই তো। যে 70টা পদ্মা মানব দেহের কোথায় কিভাবে অবস্থান করতেছে, আপনি একটু বিষয়টা বুঝে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদুল্লাহ পিয়ার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে আমার মাতা পিতা, আমার উস্তাদ গুরু, আমার যিনি 4 তরিকার মুর্শিদ, আমার জানের জান, আমার পরাণের পরাণ, আমার কলিজার টুকরা, আমার বাবা জান কিবলা, যার চরণের সমস্ত পরিবার আমি কুরবানি দিয়ে দিচ্ছি। আবার নতুন করে আমার পরিবার কুরবানি হয়ে যাক। আমার বাবা যান সিঙ্গার মানিকগঞ্জ বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার ওরফে রশিদ সাইজি। আমার বাবা জানের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে আজকে যে দরবারে দাঁড়াইছি বাবা, বাংলাদেশে অলিদের একজন শিরোমণি, সেই মহান অলি, সেই দরবারে দাঁড়াইছি। আমি ভক্তি জানাই প্রাণ ভরে আমার জালাল সিস্তি, আমার জালাল চাঁদের পাক কদম মোবারকে। আমি প্রাণ ভরে ভক্তি জানাই আমার মফিজউদ্দিন সিস্তির পাক দরবারে। আমি প্রাণ ভরে ভক্তি জানাই আমার লকুল চাঁদের পাক দরবারে। আমি প্রাণ ভরে ভক্তি জানাই আমার মুকুল চাঁদের পাক দরবারে, আমার মুকুল সাইজির পাক দরবারে। আজকে যার এই দিনটা, যার এই উদ্যোগ, যার এই মেলা, যার এই সাধুর বাগান, শরীফউদ্দিন চিশতি, তার পাক দরবারে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। তার স্ত্রী রুফাত দিবস, আমি সে মায়ের অজতে আমার ভক্তি, আমার সালাম। যে বাড়িতে দাঁড়াইছে আমার হানিফ চিশতি, তার পাক চরণে আমার প্রেম ভক্তি। এখানকার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন, চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সহসভাপতি, আয়োজনে যারা আছেন, সমস্ত সাধুগুরুর পাক চরণে আমার প্রেম ভক্তি। সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আর বিশ্বাস করে যার ভালোবাসায় আমি আজকে এই জায়গায় দাঁড়াইছি, আমার জন্মদাতা পিতার নামে নাম আমার হযরত বাবা, যার ভালোবাসা না হলে এখানে আসা সম্ভব হইতো না। আমি তার চরণে আমার ভালোবাসা রাখি। তার জাকের ভাই বোন যারা আছেন সকলের চরণে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। আজকের যিনি পরিচালক সাহেব, তার চরণে আমার প্রেম ভক্তি। সমস্ত সাধুগুরুর কাছে আমার প্রেম ভক্তি। এই ছেলে কথা হবে না, আপনি যান। বিষয়টা হলো কি বাজান,
মানুষের মন ভাঙ্গা যে কয়তা মসজিদ ভাঙ্গার সমান কথা। কি বাবা, আমার ঠিকানাটা একটু দিয়ে নেই। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা, আমার নাম রাখছে আনোয়ার সরকার। আগেকার ক্যাসেট সহ সিডি অডিও, এখন ইউটিউব চ্যানেলে ৩,৫০০ ক্যাসেট আমার চলে। বাংলাদেশ বললে ভুল হবে, এটা এশিয়া মহাদেশে বহির্বিশ্ব চলে। আমি সে আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। হ্যাঁ, তো বাবা, মন ভাঙ্গা যে কথা মসজিদ ভাঙ্গার সমান কথা। আল্লাহ বলছেন আমি সব পারি, একটা কাজই আমি আল্লাহ পারি না। আল্লাহ কোনটা পারে না? আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোমরা নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করো, সারা জিন্দেগি যদি রোজা রাখো, কোরআন পড়তে পড়তে যদি চোখ অন্ধ করো, কোনো মানুষের মনে যদি দুঃখ দেয়, আর ওই মানুষ যদি তাহাকে ক্ষমা না করে, সারা জিন্দেগি আমার ইবাদত করলে, আমাকে ডাকলে, আমি আল্লাহ তাহাকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করব না। বাবা, সাধুগুরুর কাছ থেকে যদি সাধারণ ভক্তরা কষ্ট পায়, এর সে দুঃখ আর পৃথিবীর কোথাও নাই বাবা। বিষ খায় মরাও ভালো। কি বাবা, আমার দৃষ্টিতে খুব খারাপ লাগছে বাবা। তারা কি গায় গাক, সমস্যা কি? পালাতে এখনো শুরু হয় নাই। তো যাই হোক, এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাবা। আমি আপনাদের চরণে আবার ডবল ভক্তি বাবা। আপনারা মহান মানুষ, মহান সাধু বাবা। আপনারা এই আছেন। আমি আনোয়ার সরকার আজ থেকে 17-18 বছর আগে ভাইরাল হয়ে গেছি, এটা তো জানেনি। কিন্তু আবার ইদারিং হলে, এক সপ্তাহ হলে আবার ভাইরাল নতুন করে। বিষয়টা হলো কি বাবা, এখন ফেসবুক ইন্টারনেটটা খুললেই আমরা একদল আছি, খালি হারাম আর বেদাত। কি বাবা, গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। হ্যাঁ, বাংলাদেশে বর্তমান হাতে গোনা 2 থেকে 3 জন শিল্পী এই গানের পক্ষে দলিল দেয়, আর যতগুলো আছে এলে পেট পালা শিল্পী। এই গান হারাম, বাজনা হারাম, এই হাদিস আনোয়ার সরকার 32 বছর আগে পড়ছে। গান হারাম, কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, মাইয়া পুরুষ শর্ট কাপড় পয়রা গান করে, এই গানগুলো হারাম। যারা গায় তারাও হারাম, যে জায়গার মাটিতে হয় সেই জায়গার মাটিও হারাম। আর যে গানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা হবে, যে গানের মধ্যে 30টা রোজার কথা হবে, যে গানের মধ্যে কালেমার কথা হবে, যে গানের মধ্যে জিকিরের কথা হবে, যে গানের মধ্যে 4 তরিকার কথা হবে, এই গান হারাম করবো হে বেটাই কেটা? হ্যাঁ, তাই বাবা, গান সাদেকি, গান ফাঁসেকি, গানে দোজক, গানে বেহস্ত, গানে বাস্তুহারা। গান শুনতে শুনতে যদি জ্ঞান অর্জন করে, আল্লাহর অলিত্ব লাভ করা যায়। আছেন পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই যে গান হালাল। 114 সূরা কোরআনের মধ্যে, এর মধ্যে কোথাও লেখা নাই গান হালাল, আর কোথাও লেখা নাই গান হারাম। আস্তে, তবে সূরা লোকমান, কি কইলাম? সূরা লোকমান আয়াত নাম্বার 6, লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যারা, ওখানে বলা হয়েছে আনজ্ঞানামূল, অর্থাৎ আমার আল্লাহ বাজে আলাপ, বাজে শব্দ পছন্দ করেন না। আজকের গানে যাতে কোনো বাজে আলাপ না হয়, কোনো বাজে শব্দ যাতে না হয়। কি বাবা, আজকের গান শুই না মানুষের জানে একটু হলেও জ্ঞান অর্জন করতে পারে। যেটাতে জ্ঞান হবে সেটা আপনারা ধরে রাখবেন, যেটাতে জ্ঞান না হবে বাবা সেটা আমাকে কাছে ফিরিয়ে দেবেন। হ্যাঁ বাবা, বিষয়টা হলো কি, কবি বলেছে বেশি বেশি বলো না রে ভাই, বেশি কিন্তু ভালো নয়, বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়? বাবা, আল্লাহ বলছে যে যত ছোট হয় আল্লাহ তাকে ততই তাকে বড় করে বাবা। এটাই পৃথিবীর মানচিত্র। তাই আছেন পবিত্র কোরআনে বলছে আইন কয় আইন মান, গাইন কয় গান ক, তে কয় তেলাওয়াত কর, কাপে কয় কামিল হয়, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় আগে দরদ কর। যেই শালার দরদ নাই আর কোনো ধর্মই নাই। জিম কয় আগে তুই জবান ঠিক কর, আর ফেক হইতেছে ফকরামি করিস না। মুসলমান আই সকলেই আমরা নবীর দিনে যাই। এর
আওয়ালুমা খালাকুল্লাহ মিন নুরি, আল্লাহ নূরে নবী পয়দা, নবীন নূরে 18,000 মাকলুকাত সারি জাহান পয়দা। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী বিশ্ব রসুল, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি হতো না, তার নাম রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ বলছে আমাকে পাইতে ছেলে আগে আমার রসুলকে পাইতে হবে, আর আমার রসুলকে যদি সে না পায়, আমার রসুলকে যদি সে না থাকে, আমাকে যদি কেউ না থাকে, সে হোক আলো অন্ধ পরকালো অন্ধ, আর অন্ধর জন্যই আমি আল্লাহ জাহান্নামটা বানায় রাখছি। আজকে অনেক কথা বললাম বাবা, ভুল বেদবি ক্ষমা করবেন। আমি ছোট্ট একটা বন্দনা করে নেই, তারপর দেখি দরবার থেকে ঘরের মধ্যে কুমুটি একদল যায় বলছে পালা হবে গুরু শিষ্য, সেই উপলক্ষে ছেলেটা বলছে, আবার মঞ্চে এসে ছেলেটা অপমানিত হইল। আপনাদের বলা কথাই বলছে বাবা, এই জিনিসগুলো আগে বুঝাই দেওয়া লাগতো। ঠিক আছে, পালা কখন দেবে 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 আমি ছোট্ট একটা বন্দনা করি বাবা। সকলেই এতগুলো মানুষ আসছেন, এক এক করে পা ধরতে গেলে সারাটা রাতের ব্যাপার বাবা। আমি অনুরোধ করলাম, আমরা যখন গান গাবো আপনারা কেউ কথা বলবেন না, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখানে এখানে হাফেজ কারি মুন্সি মৌলানা মুক্তি মহদ্দেস, এখানে হাফেজ কারি মুন্সি মৌলানা মুক্তি মহদ্দেস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মোহাম্মদ মুজাহাবিল আমুজাহাবি, যে জামাতে লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের না। আর কারো যদি কোনো সন্দেহ হয়, কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভদ্রতার মাধ্যমে লিখে লিখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। আমি কাল চলে গেলে যদি কয় আনোয়ার সরকার কি গায়ে গেল, আমি অনেক কাপুরুষ কইমো, আমার বাংলা কথা। তবে আজকের গান এখানে 31তম অনুষ্ঠান না বাবা, 31তম অনুষ্ঠান। এই পালা গানে আজকে কোরআন হাদিসের আলোকে কথা হবে। হাদিস কোরআনের বাহিরে যদি একটা কথা বলি, আমার জাতের কসম খেয়ে বললাম, আমার নিজের জিহ্বা আমি নিজে কেটে দিয়ে দেবো। আজকে গান হবে কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে, আর কিছু যুক্তি থাকবে। গান কে বলে না জায়েজ? গান জায়েজ। কোন গান জায়েজ? আস্তে। এই গানের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে বাবা। ওই মাইয়া পুরুষ শর্ট কাপড় পইরা ইঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান যে শালাশালিরে গায়, এরা জাহান্নামের খড়ি হইব। যে জায়গার মাটিতে হয় ওই জায়গার মাটিতেও জাহান্নামিতে যাইব। জালাল চান্দের দরবারের পালা গান, 4 তরিকের গান, এই গান হারাম করবে এই কেটা? কোরআন হাদিসের আলোকে যে গান হবে, এই গান কখনো হারাম না। বাদ্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হালাল, এই দলিল আমার কাছে আছে, চাইলে আমি দেব। 75 প্রমাণের দলিল আমার কাছে আছে। ওরে আসরে দাঁড়াইয়া করি, ওরে আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধনা। আরে নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। হয়তো কবেন সরকার সাহেব এতগুলো কোরআন হাদিসের কথা বললো, প্রথমে কুমার নাচিয়ে নাচিয়ে বন্দনা গাইতেছে। কোরআন শরীফের 6টা নাচ আছে, আর নাচের কারণে আমার বাবা নাইছে, আমারে বানাইছে। এই নাচের কারণে আল্লাহ পৃথিবীটাই পয়দা করছে। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্দি গো নবী, বন্দিয়া ফাতে
সেবী এ হযরত আলীর চরণ সেবী হযরত আলী চরণ সেবী বাবা সঙ্গে ইমাম দুইজনা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না এ আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা এ নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে চার তরিকার তার পীরে রে ভক্তি জানাই নত শিরে বাগদাতে বড় পীরে রে এই বাগদাদ বড় পীরে রে ভক্তি জানাই নত শিরে আমি ভক্তি জানাই না তো শিরে আজমেরিতে খাজা বাবা এই আজমির দেখা যা বাবা তুমি ভক্ত কিবলা কাবা এই তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল এই সেলন বন্দি শাহ জালাল তাহার ভাগিনা শাহ পরাণ এই তাহার ভাগনা শাহ পরাণ পরাণ মিশাইরার পরাণ আমি পরাণ দেবী সাইয়া পরাণ গুলিস্তান গোলাপ বাবা এই গুলিস্তানে গোলাপ সবাবা বেলতলিতে সুলেমান লেংটা এই বালতরি লই সোলেমান নাগটা মিরপুর বাবা শাহ আলী এই বীরপুর বন্দি শাহ আলী ওই চরণে ভক্তি করি আমি ওই চরণে ভক্তি করি কুষ্টিয়াতে লালন সাইজি এই কুষ্টিয়াতে লালন সাইজি বগুড়াতে রয় সুলতান বাবা এই বগুড়াতে রাই সুলতান বাবা বিশ্বর আউলিয়া যত এই বিশ্বর আউলিয়া যত নাম ধরে আর বলবো কত আমি নাম ধরে আর বলবো কত জালাল সাইজির পাক দরবারে এই দালাল সাইজির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমি ভক্তি জানাই না তো শিরে আমার মবি চিস্তির পাক দরবারে এই মপিজি চিস্তির পাক দরবারে নকুল সন্দর পাক দরবারে আমার নকুল চান্দের পাক দরবারে মুকুল চন্দ্র পাক দরবারে এই মুকুল চান্দের পাক দরবারে সর্বিত চিস্তির পাক দরবারে এই চিস্তির পাক দরবারে হানিবালি সর পাক দরবারে এই হান্দালি সার পাক দরবারে এই দরবারের ভক্ত যত এই দরবারের ভক্ত যত ভক্তি জানাই শ্রীনি মতো বাবা আর বেশি নাম নিব না নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দন নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা আমার চার তরিকার মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি চার তরিকার মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি এই রশিদ সরকার নামটি ধরি মানিকগঞ্জ জেলা ধরি এই মানিকগঞ্জ জেলা ধরি সিঙ্গারেতে থানা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে না মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা আগো আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা
নাচিয়া নাচিয়া যাইবতে তোর বেমানা আমার পরিচয়টা যাই জানাই আনোয়ার সরকার নাম কি ভাইয়া পরিচয়টা জায়গা নাই আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসতবাড়ি আমারই বগুড়া জেলাই বসতবাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাট হয় ঠিকানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া যাইবতে তোর বেমানা আসরে দাঁড়াইয়া করি এ আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা টাকাটা একটু আনেন তো টাকাটা আনেন তো বড় আশেক আল্লাহু আকবার আমার বন্দনা গানে খুশি হইয়া এক পাগল ভক্ত জানি না মনে হয় এই দরবারির গোলাম আমার 100 টাকা দিছে আল্লাহ তার মনের আশা পূরণ করুক এই যে টাকা এখানে দিচ্ছে বাবা রাত গভীর হয়ে গেছে 12টা বাজে যে কোনো একটা জিনিসের শুরু আর শেষ আছে বাবা শুরুটা যদি ভালো না হয় শেষটা ভালো হয় না আর পালা গানের শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে মজা পাইবেন না আর বুঝবেন না যে আনোয়ার সরকার জিনিসটা কি অল্প একটু শুই না যাইবেন আর কইবেন যে আনোয়ার সরকার কি কয়ে গেল এটা তাহলে মস্ত বড় ভুলের দেশের মধ্যে আপনারা পড়ে থাকবেন তাহলে বাবা দরবার থেকে ঘরের মধ্যে যেহেতু বলছে আমার হজরত আব্বা কই আমার বাপজান পরিচালক সাহেব এখানে আছে যারা আছেন বাবা দরবারের যারা গদিনিশিতে আছেন আপনারা একটু বলেন পালার কথা বলেন ডাইরেক্ট পালায় চলে যাব নাকি বাবা আর সময় নেব না নাকি বাবা আমার হজরত আব্বা কই একটু মঞ্চে আসলে ভালো হবে বাবা হ্যালো হ্যালো সম্মানিত উপস্থিতি পালার নাম ঘোষণা করতে হবে কি বলেন অনেকটা ঘোষণা হয়েই গেছে তাই না কারণ আলোচনা না করলে তো আর সে বেচারা ঘোষণা দিতে পারতো না আমি তো ওই ব্যাপারটা জানি না যে ঘরের ভিতরে আলোচনা হয়েছে যাই হোক উনি যেটা প্রকাশ করছে গুরু শিষ্যের কথা আজকের পালা গুরু শিষ্যই কি বলেন আপনারা কারণ যত পালাই আছে বাউল গানের ভিতরে সমস্ত পালা নিগুড়ে যায় গুরু শিষ্যের মধ্যেই পড়ে তাই পড়ে না সুতরাং আজকের পালা গুরু শিষ্য এখন কে গুরু হবেন আর কে শিষ্য হবেন এটা নির্ধারণ ওনারাই করবেন এটা আমরা না তাই কি না আর বাবা আজকে এই দরবারে অনেক লোক আসছেন দূর দূরান্ত থেকে বাবা আমি জানি খালি একটা নামের উপরে আসছে আনোয়ার সরকার এই নামটার উপরে আমার বাপজানেরা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন বাবা তবে বাপজানের সাধু শিবার অনুষ্ঠান তো চতুর্দিকে খোলা স্ট্যান্ডটাই একদিকে বাবা আপনারা যারা পিছনে আছেন তারা জানি মন খারাপ করেন না বাবা যারা এখানে না দেখবেন আমার ক্যাসেটে যা পুরোটা দেখে নেন বাবা এই বাবা দুতারা একটু না কমাও তো বাবা ঝেনঝেন করে দুতারার লাইনটা একটু না কমাই দাও একটু একটু আর একটু কমবে দুতারা অত পুসুর পাসুর করিস না
তাহলে যিনি গুরু গায়, আজকে আমি অধম, আমি একজন লঘন্য ব্যক্তি বাবা, ছোট মানুষ, এত বড় একটা দায়িত্ব আমার পরিচালক সাহেব আমাকে দিয়ে দিছে। আমি গুরু পাঠে গান গাবো, ওদের মধ্যে যে ভালো গাবে সে শিষ্য পদে গাবে নাকি বাবা? আচ্ছা, তো গুরু যিনি গায় তিনি তো শিষ্যকে প্রশ্ন করতে পারে না। তবে দেখা যাক পাল্লার অবস্থার সামনে কি দাঁড়ায়। আর আমি আগে বলছি কোরআন হাদিসের বাইরে কোনো পালা গান হবে না। যদি কোরআন হাদিসের বাইরে কেউ কথা বলে এক থাপ্পড়ে 32 দাঁতের মারি ফেলাই দেবো। আমার বগুড়ে একটা প্রভাব আছে রে। তুমি রং দেখছো বেটা, রঙের কালার দেখো নাই, রঙের কালার দেখছো, রঙের ডিব্বা দেখো নাই, রঙের ডিব্বা দেখছো মিয়া, রঙের কারখানা দেখো নাই। এটা আনোয়ার সরকার কারখানা দেখায় ছেড়ে দিব। এটা রশি সরকারের ছাও। একটু বুঝা সুজা গান গাইবা। তুমি শিষ্য চাওয়ার মতন চাইবা, আমি দেওয়ার মতন দেবো। তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো। তোমরা এমন জায়গায় খোসা লাগাইবা, আমি এমনি মাল দিয়ে দেবো তোমাকে। আমি একটা গান গাইবো আগে, গানটার পর তারপর পালা শুরু হবে। আপনারা খালি বিচার করবেন। আর আগেই বলছি কারো কোনো প্রশ্ন থাকলে বাবজান, যদি আবেগ থাকে, আমাদের আনোয়ার ভাই ভালোবাসার মানুষ, তাদের থেকে জানার প্রয়োজন। আস্তে আস্তে ভদ্রতার মাধ্যমে এমন ভাবে দেবেন কেউ যাতে টেন না পায়। আমি জব করবো এরাক। আর আমি একটা গান গাইমু, এই গানটা গাওয়ার পরে এই গানটা যত গানই আছে সাধু বৈষ্ণব যারা আছেন আপনারা বিচার করবেন, তরিকার আশেকান জাকেরান বিচার করবেন, জাকের জাকরানি যারা আছে বিচার করবেন, শরীয়তের মৌলানা যারা আছে তারাও বিচার করবেন যে আনোয়ার সরকার কি কয় গানের মধ্যে। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। কোরআন শরীফে বলছে আসসালাতু মিরাজুল, এই তুই কোসকিল লেগে তুই তো আমার বেটা রে। আসসালাতু মিরাজুল মুমিন। বাবা বাবা বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভালো লাগতেছে। কোরআন আলা লোক না থাকলে গান গেয়ে মজা হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাতের মাধ্যমে মুমিন বান্দার মিরাজ হয়। কি কোরআনের একটা অক্ষর যে অস্বীকার করে সে কি কাফের। বাবা বাবা। আর কাফের কখনো আল্লাহর বান্দা নবীর উম্মত হইতে পারে না। তাহলে আমরা নামাজে যাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার গরু গুলাবেন কি খাইলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডালিয়া বাজার কখন যাইমু, গরুর ভুসি কখন কিনবো, ওই নামাজ হইব। নামাজও পইরো, সুদের টাকাও খাইও, নামাজও পইরো, ইতিমের হকমাইটা খাইও, নামাজও পইরো, আবার জমির যা নেংটি মেরে আল কাটতে কাটতে সাপ যাওয়ার অবস্থা থুইও না। ওই শালাগো নামাজ কবুল হইব বাংলাদেশ। আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ এই সালাতের মাধ্যমে যখন আপনি নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার, যখন তৈমা বাঁধবেন তখন আপনাকে দুনিয়াদারিকে পিছনে ফেলাতে হবে। ওই ফাজলামি করলে হইব না। আর আমার গানের মধ্যে বলছে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই কথার পর হইতে আজ থেকে আমাকে এই দরবারে বায়নাও করবো না, এটা আমি জানি। বাংলাদেশে অনেক দরবারে অনেক পীর আমাকে বায়না করে না, তার কারণ আনোয়ার সরকার উচিতবাদী শিল্পী। এই মিম নিয়ে গেছে বাংলাদেশের অনেক পীর মাশায়েখের নাবিন নিচে মিম নিয়ে গেছে। কোরআন কি কয়, কোরআন কি কয় শোন। এই আস্তে, আমার কিন্তু মুখটা খুব একটা বালা না বাবা, এটা আপনারা জানেন। তবে একটা কথা কই, বেয়াদবি মাফ করবেন মায়েরা, যার মুখ খারাপ তার পাছা খারাপ না। ওই ঘন্টার মধ্যে গুন্ডা, ধানের পাতা গুন্ডা, আমার সোনা বন্ধুর মন্ডা। তবে আসেন, কোরআনটাই জাহেরি, কোরআনটাই বাতুনি। কি বাবা, কোরআনটাই এলেমে শরীয়ত, কোরআনটাই এলেমে মারফত। কোরআন ছাড়া যারা ফকিরিগিরি করে এরাও আমার শালা, যারা ওর কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এমনি শালা না, ওকে বোনকে আমি 3 বার করে এইভাবে
আমি আনোয়ার সরকার। হ্যাঁ বেটা। বাংলাদেশে যারা আছে এই মিডিয়া হইতেছে না, এখানে তো কয়টা লোক রে, অল পৃথিবী দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, কোটি কোটি মানুষ দেখবে, লাইভ করবে, কমেন্টস করবে আনোয়ার সরকারের নামে। আর আনোয়ার সরকারকে খারাপ কমেন্টস যারা করবে বুঝা নেবেন এরা হচ্ছে সোরসোট্টা টাউট বাটপার নুচ্চা। যাকো জ্ঞানের আয়না খোলা আছে, এরা কইব বাজান যা কয়ে গেল, এমন জিহাদি মানুষ বাংলাদেশে রশিদ সরকারের পর আর একটাও জন্মিবে না। আর বাঘের বাচ্চা বাঘ হয়, হ্যাঁ তোকে গানে বুঝতে পারছে আমি তোকে জন্ম দেই নাই। সিংহের দুধ খাইয়া বিড়ালের মতন মেয়ামাও করো বেটা, সিংহের দুধ খাইয়া সিংহের মতন গর্জন মারতে হইব। এটা পালাগান, এম এ পাস বিএ পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু বাউল হওয়া যায় না। বাউল বাউতে বাতাস উল্টে সন্ধান, বাউলের বাতাসের সন্ধানকারী, বাউল হচ্ছে গড গিফট। বাহ বাহ বাহ। রাসূলকে দেখিলে যদি, এ রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাটা ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো, জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। আরে বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে ক্ষয়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে ৩০ পারা মুখে জপে, আল্লাহর বাণী কালাম পাকে। মমিনের বাড়ি কোরআন নাই, সভা শুনবার যায় আমরা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, জালো। এই স্লোগান দিয়া ওই শ্রোতা বাড়ি যায়, আর ঘরে দেখবেন কোরআন নাই, দেখবেন 40 ইঞ্চি কালার টিভি। আরে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হে বেটা, তোর কই পাকা বাড়ি ওই বিল্ডিং বাড়িতে এই কোরআন জ্বালাইতে বলছনি? হ্যাঁ, আল কোরআনের আলো এই মানব ঘরে জালো। বাহ বাহ বাহ। তাই আমার রশিদ সাইজি বলছে, দিল কোরআনের হাফেজ যারা, তারা কেবল জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবক। হ্যাঁ, এরা, আমি তো একটা ফকির মানুষ, ফকির দলের লোক, সাধুর দলের লোক। আমার ঘরে খুঁজা খাইজা নাও যদি পান কমপক্ষে 20টা তফসির পাবেন। ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে। এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি,
রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমে পর্দা খুইলা দেখো সবে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সবে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা বুকে জপে আবার নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমে পর্দা খুইলা দেখো সবে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সবে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমে পর্দা খুইলা দেখো সবে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সবে আল্লাহ কথা কয় ওরে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন নিয়া কথা বলে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন নিয়া কথা বলে খাজা ইসরাইল ছাড় দয়া হইলে ইসরাইল সারে দয়া হইলে ইসরাইল ছাড় দয়া হইলে সেই কথা শুনিতে পাই আমরা। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় Hey! মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মহাজনী গানের ছন্দ করিলাম বন্ধ বন্ধ গুরু শিষ্যের ভাবের পাল্লা করিলাম আরম্ভ বাবা করিলা আরম্ভ হাইরে করিয়া আরম্ভ হাইরে করিয়া আরম্ভ রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে আব্বা, যায় আরে। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় কথা কয় ধন্যবাদ। আর এক ভক্ত আসে গান আমার 100 টাকা দিচ্ছে আল্লাহ ভরসা। এই উত্তরবঙ্গের বাউল সম্রাট আনোয়ার সরকার তেনাকে দেওয়া হয়েছেন গুরুর ভূমিকায় আর আমি অদম বাউল ইদুল সরকার আমাকে দেওয়া হয়েছে শিষ্যর ভূমিকায়। তো এইখানে আমার একটা জানার বিষয় আছে বাজান, যে সৃষ্টির কুলে সর্বপ্রথম গুরু কে ছিলেন এবং তার শিষ্য কে ছিলেন এবং সেই গুরুর মুখ থেকে কি বাক্য ছুটেছিলেন, এখনকার গুরুরা তা বলে কি বলে না। পাশাপাশি গুরু ধরতেই হবে। আপনার কোন দলিলে আছে আপনি একটু দলিল থেকে বুঝাইয়া বলবেন। গুরু ধরলেই কি হবে, না ধরলেই কি হবে, এইটাই আমার জানার বিষয়। তো আমি একটা গান করব, এই গানের পরে আমি কিছু কথা রাখার জন্য চেষ্টা করব। হ্যাঁ ওরে আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুরিদি আছে কোনখানে। ওরে আসল পীরের নমুনা কি, আসল পীরের নমুনা কি, চিনিব তা কেমনে, হাওড়া পীর মুরিদি আছে কোনখানে। আমি মুরিদ হব কেমনে গো,
মুরিদ হব কেমনে, পীর মুরিদি আছে কোনখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুর্শিদি আছে যেখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুর্শিদি আছে যেখানে। সদাই আল্লাহর হুকুম মানিলাম, মা বাবার সেবা করিলাম, মাঝখানেতে তুমি মালিক আমি হই গোলাম রে। আমি হই গোলাম রে, আমি হই গোলাম রে, আমি হই গোলাম। সদাই আল্লাহর হুকুম মানিলাম, মা বাবার সেবা করিলাম, মাঝখানেতে তুমি মালিক আমি হই গোলাম রে। রে আমি হই গোলাম রে, আমি হই গোলাম। মায়ের চরণ তলে ভেস্ত পাইলাম, চরণ তলে ভেস্ত পাইলাম, চরণ তলে ভেস্ত পাইলাম, পীর মানবো কোন কারণে, পীর মুরিদি আছে কোনখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুরিদি আছে কোনখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুর্শিদি আছে যেখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুর্শিদি আছে যেখানে। বলি আল্লাহর আছে কয় স্তর, গুরু আমি জানতে চাই খবর, ইমাম কয়জন আদি কয়জন গাউসের খবর। রে গাউসে খবর, রে গাউসে খবর, রে গাউসে খবর। বলি আল্লাহর আছে কয় স্তর, গুরু আমি জানতে চাই খবর, ইমাম কয়জন আদি কয়জন গাউসের খবর। রে গাউসে খবর, রে গাউসে খবর। ইসলামের সংস্কৃতি কয়জন, ইসলামের সংস্কৃতি কয়জন, কুতুব কয়জন কোনখানে, পীর মুরিদি আছে কোনখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুরিদি আছে কোনখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুর্শিদি আছে যেখানে। এইখানেই আমার জানার বিষয়ে, বাবা মার সেবা করলে যদি, রোজা নামাজ করলে, হজ জাকাত করলে যদি জান্নাত পাওয়া যায়, আমি পীর ধরবো কেন, হ্যাঁ এটাই আমার জানার বিষয়। বায়াতের অর্থ কি বা হয়, বায়াত কত প্রকার হয়, বায়াতেরই জুয়ান্তি জানতে ইচ্ছা হয়। গো জানতে ইচ্ছা হয় রে, জানতে ইচ্ছা হয় রে, জানতে ইচ্ছা হয়। বায়াত কত প্রকার, বায়াতের অর্থ কি বা হয়, বায়াত কত প্রকার, বায়াতেরই জুয়ান্তি জানতে ইচ্ছা হয়। হয় রে, জানতে ইচ্ছা হয় রে, জানতে ইচ্ছা হয়। এই, ওরে জসিম বলে জানা থাকলে, এই দশিম বললে জানা থাকলে, জসিম বলে জানা থাকলে, ধন্য হইতাম জীবনে, পীর মুরিদি আছে কোনখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুরিদি আছে কেমনে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুরিদি আছে কোনখানে। আমি মুরিদ হব কেমনে গো, মুরিদ হব কেমনে, পীর মুরিদি আছে কোনখানে। তো বাজান, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। কথা কয়, হ্যাঁ বেটা। ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘোমটা দিয়ে। হ্যাঁ, তো এইখানে আমার জানার বিষয় যে ৭০টা পর্দা মানব দেহের কোথায় কিভাবে অবস্থান করতেছে, আপনি একটু বিষয়টা বুঝে বলবেন।
ও গো আল্লাহ মানুষ দিয়া মানুষ বানা ও গো আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় জাগা ওরে আল্লাহ তোমায় চিনতে গিয়ে আউলিয়া দয়াল গো আজ আমি পড়ে গেলাম বেশম ও গো আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও মানুষ মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেশম দায় আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেশম দায় আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার চিনতে গিয়ে পড়ে গেছি সন্ধ্যায় আল্লাহ তোমার চিনতে গিয়ে পড়ে গেছি সন্ধ্যায় এই মানুষে থাকলে তুমি মিরাজ যেখানে যাই নবী নবীর মধ্যে থাকলে তুমি দিদার হচ্ছে কার ছবি দিদার হইতে ওরে এই মানুষে থাকলে তুমি মিরাজে কেন যাই নবী নবীর মাঝে থাকলে তুমি দিদার হইছে কার ছবি ওরে দেখলা না তো নয়ন মেলি দরদি 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 ওরে দেখলা না তো নয়ন মেলি তাও দেখি নবীজির গায় আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেশম দায় আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেশম দায় আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার চিনতে গিয়ে পড়ে গেছি সন্ধ্যায় আল্লাহ তোমার চিনতে গিয়ে পড়ে গেছি সন্ধ্যায় দয়াল গো সংসার সাথে পড়ে হালাল হারাম সবই খাই আমার মাঝে থাকলে তুমিও তো খাইছো তাই সংসার সাথে পড়ে হালাল হারাম সবই খাই হ্যাঁ। আমার মাঝে থাকলে তুমিও তো খাইছো তাই ওরে আমি যদি দোজকে যাই দয়া ও দয়া ওরে আমি যদি দোজকে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেশম দায় আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেশম দায় আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার চিনতে গিয়ে পড়ে গেছি সন্ধ্যায় আল্লাহ তোমার চিনতে গিয়ে পড়ে গেছি সন্ধ্যায় চুরি করে ধরা পড়লে মুখে লাগাও সুনকালি ওরে আল্লাহ তোমায় এই কথাটা আর কতই মুখে বলি চুরি করে ধরা পড়লে মুখে লাগাও সুনকালি আল্লাহ তোমায় এই কথাটা আর কতই মুখে বলি ওরে দেখলা না তো নয়ন মেলি ওরে দেখলা না তো নয়ন মেলি ওরে দেখলা না তো নয়ন মেলি কোন লজ্জাতে মুখ ফিরাও আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেশম দায় আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেশম দায় মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার চিনতে গিয়ে পড়ে গেছি সন্ধ্যায় আল্লাহ তোমার চিনতে গিয়ে পড়ে গেছি সন্ধ্যায় ওরে হাসানে কয় ঘূর্ণি দানে যারে আমি সামনে পাই সেই তো আমার পরম বন্ধু তার চরণে শের লুটাই ওরে হাসানে কয় ঘূর্ণি দানে যারে আমি সামনে পাই
ওরে সেই তো আমার পরম বন্ধু, তার চরণে শের লুটাই, তার চরণে শের লুটাই। খাজা ইসরাইল সার দয়া হলে, খাজা ইসরাইল সার দয়া হলে, খাজা ইসরাইল সার দয়া হলে সেই কথা শুনিতে পাই। আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেসন্ধায়, আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেসন্ধায়। আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ ইয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেসন্ধায়, আল্লাহ তোমায় চিনতে গিয়ে পড়ে গেছি বেসন্ধায়, আল্লাহ তোমায় চিনতে গিয়ে আজ আমি পড়ে গেলাম বেসন্ধায়। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ভোগালটা একটু বাড়বে। এই ভোগালের চাই তো যন্ত্রপাতির ছাউনি বাইরে গেছে, মানুষ কথা বুঝতে হবে, আর একটু বাড়াও। সম্মানিত শ্রোতা বন্ধুরা, হ্যাঁ পালাগানের আসছে গান, ধর্মপ্রাণ সাধু বৈষ্ণবগণ, আমার জালাল চাঁদের ভক্তগণ আসছে গান যারা আছেন, বাবা আপনারা হচ্ছে বিচারক, আপনারা হাকিম, আর গান গাই হচ্ছে উকিল। উকিল তর্ক বিতর্ক করবে, হাকিম বসে থেকে বিচার করবে। হ্যাঁ, উকিলের কথার বিনিময় হয় আসামি নির্দোষিতে খালাস, আর নতুবা ফাঁসি। তো বাবা আগে আর একটা জিনিস আমি ক্ষমা চেয়ে নেই, এক দেশের গালি আর এক দেশের বলি। বলি আমার ভাষা যদি বুঝতে কষ্ট হয় আমি আগেই ক্ষমা চাই, ভিক্ষা চাই, দয়া চাই বাবা। হ্যাঁ বাবা ঠিক তো থাকবে। আমার ভক্ত ছেলেবেলে কয় হ্যাঁ বাবা ঠিক আছে, এরা বুঝ যায় কোক আর না বুঝ যায় কোক, হ্যাঁ শুনলেই কয় বাবা ঠিক আছে। এই আসেন, আমার বন্দনা শেষ, আমার ভক্তিমূলক গান ছিল, গান শেষ, পালা শুরু হয়ে গেছে গুরু আর শিষ্য। আমারে কয় দয়াল পীর মুরিদ আমি বুঝবো কেমনে? হ্যাঁ, ভোগালে জানে হাত দেন না বারবার, হ্যাঁ লেবু বেশি টিপলে তিতে লাগবো বাবা, এরকমই থাক। আমারে কই পবিত্র কোরআনে বলছেন নামাজ রোজা হজ যাকাত কালেমা পড়লি জান্নাত পাবো, মাতা পিতার খেদমত করলি জান্নাত পাবো। আমি কিসের অভাব, কিসের আমার ঠেকা পড়ছে আমি গুরু ধরবো? আরে বলে নাই বলছে বাবা কি কমো এই কথা আমার সামনে তুমি বলছো মাপ পাইলে, কেননা আমি তোমাকে নিজেই ডাইকে নিয়ে আসছি। হ্যাঁ, যে কেন গুরু বুঝবো? নামাজ রোজা হজ যাকাত কালেমা পড়লি জান্নাত পাওয়া যাইব, কিন্তু গুরু বুঝবো আমার কিসের ঠেকা, কিসের বাহ, অভাব? বাহ, বাহ। বলে নাই? বলছে হ্যাঁ হ্যাঁ, আবার বলছে যে মুরিদজি হতেই হবে, গুরুজি ধরতেই হবে। এটা কোরআনে কি বলে? কোরআনে কি গুরু ধরার কথা আছে কি না? থাকলে দেখাবেন কত নাম্বার আয়াতে, কোন সূরাতে, কত পৃষ্ঠে। হ্যাঁ হ্যাঁ তারপর বলছে হ্যাঁ, পৃথিবীতে গুরু যদি ধরতে হয়, পৃথিবীতে প্রথম গুরু কে ছিল? তার শিষ্য কে ছিল? সে শিষ্যর মুখ থেকে কোন বাক্য ফলছিল? গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল? এখনকার গুরু শিষ্য বলে কি বলে না? বলে না। হ্যাঁ সুন্দর কোথায় বাজাও। তুমি বলছো পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, এই তুমি যে 5 ওয়াক্ত নামাজের কথা কইলা বেটা, এই 5 ওয়াক্ত নামাজের কথা পবিত্র কোরআন শরীফের কোথাও নাই। মিথ্যে কথা। কোরআন শরীফে আছে সালাতের কথা, হ্যাঁ। কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, যাকাত, হ্যাঁ। সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। 82 বার বলছে সালাত কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। কোরআনটা হচ্ছে আরবি ভাষা, আল্লাহর মনোনীত ভাষা কোনটা বাবা? কোরআন আরবি। কোরআনটা সৃষ্টি করছে আরবি ভাষা, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা, আরে। ফার্সি শব্দ। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। আসবে কোরআনে আছে সালাতের কথা, ওয়াকিমু সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। আচ্ছা একটা কথা বলি বাবা, জীবনে শোনেন নাই? কোরআনে বলছে আকিমু সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রধান করে প্রদান করো। ওই বেটা
সালাতের বিছানায় তোমার জাকাত দিতে হবে। কোনো বেটাই যদি কয় ধান চাউল টাকা পয়সা এটা সালাতের জাকাত, ওই শালার এক চড়ার 32 দাঁত ভাঙে আমি চোখ সে যাই হোক না কেন বাংলাদেশ। এই ধান চাল টাকা পয়সা গম ভুট্টা সরিষা এইটা তোর মালের জাকাত বেটা, এটা তোর মালের জাকাত, আরে এটা সালাতের জাকাত না। কোরআন শরীফে বলছে ওয়াকিমু সালাত ওয়াতুল জাকাত, সালাতকে কায়েম করো জাকাতকে প্রদান করো। তোর যাই নামাজে বসে তোকে জাকাত দিতে হবে। যদি প্রশ্ন করে এই সালাতের জাকাত কি, অনেক শিল্পী বাংলাদেশে এরা খালি পাঞ্জাবি ধরে টানে। হ্যাঁ, সালাতের জাকাত কি সহজ বিষয় না বাবা। তত্ত্ব যাই না মত্ত হইও, তত্ত্ব না যাই না কেউ মত্ত হইও না। এই আইয়াম আনোয়ার সরকার একটা কথা বলি, পীর যদি হয় কামেল শিষ্য হবে মোকাম্মেল, আর পীর যদি হয় গরু চোর ওই শালা শিষ্য হবে মহিচ্ছ। এইভাবে এই বেটা এই ভাত খাও চাই না আর গুরু ধরো যাই না। যাই না, পৃথিবীতে দুইটা ঠকা, এরপর আর ঠকা নাই। একটা বিয়ে কইরা ঠকা আর একটা গুরু ধইরা ঠকা। বিয়ে কইরা বউ ছেড়ে দেওয়ার যেমন কোনো দলিল নাই, এরকম পিঠ ধইরা পিঠ ছাড়ার কোনো দলিল নাই। এখন বাংলাদেশে অনেক পীর বাড়াইছে, এরা কয় পিঠ ছাড়া যায়। বউ যদি এক তালাক দেয়, বউ যদি 3 তালাক দেয়, পিঠ দাও 14 তালাক। 14 তালাক। এগুলো কইলেই হ্যাঁ রশি সরকার বালা না, আনোয়ার সরকার বালা না। হ্যাঁ তোরা বালা লই এই থাইকো আস্তে। তাহলে তুমি কথা শুনো, নামাজের কথা কোরআনে নাই, কোরআনে আছে সালাতের কথা। ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো জাকাতকে প্রদান করো। ওই সালাত শিখছস তুই? এই বেটা বেটা ভালো হয়ে যাও। ওই সালাত যদি শিখতে চাস তাহলে আমার জালাল চাঁদের কাছে যা, আরে। আমার নকুল চাঁদের কাছে যা, আমার মুকুল চাঁদের কাছে যা, আমার শরীফউদ্দিন চিশতির কাছে যা, আমার রশিদ চাঁদের কাছে যা। সালাত কারে কয়? তুমি যে নামাজের কথা কইলে বেটা, বোঝে না। যে নামাজ পড়লে জান্নাত পাইবো, এই 5 ওয়াক্ত নামাজ এইটা হচ্ছে হাওলাইতে নামাজ। 5টা নবীর উপর প্রথম আল্লাহ ফরজ করছে। সুর বাজা, একটু ওয়াজ করি, সুর বাজা। আমার ভাইরা রে, ওরে ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, যার উপর একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, যার উপর একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সুর দরকালি। জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, ফজর নিয়ে আসছে আদম শফিউল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইনসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ঈসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কালিমুল্লাহ। আমরা কি ওই 5টা নবীর উম্মত না শেষ নবীর উম্মত? শেষ নবীর উম্মত। ওই 5টা নবী সহ 1,24,000 পয়গম্বর সহ কত বড় বড় হ্যাঁ সাধক বসতে পারা খালি ইয়ে নফসি করবে। আর কই বোঝে আল্লাহ গো আরেকবার পাঠায় দাও, তোমার পূর্ণ ইবাদত আমরা সকলেই করে আসব। আর হবে না। এই বেটা ফজর জোহর আসর মাগরিব এশা 5টা নবীর উপর ফরজ করছে, জং ধরেছিল, মেহরাজ থেকে নিয়ে আইসে উম্মতের উপর আমার রাসূল ছিটাইয়া দিছে। আমি যদি প্রশ্ন করি যে নবীর উম্মত আমরা, এই নবীর নামাজ কোনটা? তাহলে তো কবেন যে আনোয়ার সরকার বালা না, গুরু হয়ে শিষ্যক প্রশ্ন করে। আমার ভাইরা রে, আসলে সালাত কি? গুরুর সালাদটা কি মুরাকাবা মুশাহাদা? এই সালাদ তুমি, এই সালাদকে আপনারা শুনবেন না হাতত তুলে নেবেন? আমি শোনায়ও দিতে পারি, হাতে দইরেও দিতে পারি। মুরাকাবা মুশাহাদা আসলে সালাদ বিষয়বস্তুটা কি? আবার কয় কলেমা পড়লি, কলেমার নামাজ সুজদা মাথা পিতার খেজমত করলে জান্নাত। এই বেটা এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর জপে তবু সে কাফের থাকবে। যতক্ষণ পর্যন্ত এই কালেমার হাকিকত না জানবে, যতক্ষণ পর্যন্ত এই কালেমার নবী জিজবাত থানা বাঁকা অরুজ দখল যতক্ষণ পর্যন্ত না জানবে তবু সে কাফের থাকবে। এটা তো হাদিস। এখন বাস্তবে শোনেন, 71-এর যুদ্ধ হয়েছিল না? এদিকে হয় নাই? 71-এর যুদ্ধ পোলাপানেরা তো কইতে পারবো না, মুরব্বীরা কইতে পারবো। ওই খানেরা আইসা খালি হিন্দু বাড়ি উঠকছে, হিন্দু বাড়ি যায় কইছে এই তুই মুসলিম হয় না হিন্দু হয়।
হ্যাঁ, এখন হিন্দুরা জীবন বাঁচানোর ভয়ে কয় মুসলিম হয় মুসলিম হয়, খানেরা কয় কলমা জানতা হয় বাতাও হয়। তখন হিন্দুরাও ভয়েতে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে পুজো শুরু করছে। এই শালা তাহলে কলমা পড়লি কি মুসলমান হয়? হ্যাঁ, ভালো হয়ে যাও, সময় আছে। সামনে কি কোষ? হ্যাঁ, আমার সামনে কোষ কলেমা নামাজ পড়লি জান্নাত। জান্নাত কি এটা কি বাজারে বিক্রি হয় নাকি? জান্নাত তো সহজ না, জান্নাত খুব কঠিন জিনিস। শোন, এই কলেমার জাত সিফাত, নবীজির বাত থানা বাঁকা, এই কলেমার অং আছে, এই কলেমার সুরুত আছে, এই কলেমা শুনতেও পারবেন, আনোয়ার সরকার দেখাও দিতে পারবে। এইটাই হচ্ছে কলেমা। হ্যাঁ, ওই মুখরুচি কলেমা হিন্দুরও 71-এ যুদ্ধ মেলা পড়ছে, বললামই তো। হ্যাঁ, কয় মুসলিম হয় কলমা পড়ো হয়, কলমা জানতা হয় বাতাও হয়, কলমা বাতাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আজাগারেরা কয় হুজুর এই তো হিন্দু হয়, কয় কলমা বাতাইলো, কয় এটা মুখস্থ কলেমা, কয় তাহলে কি করব? খানেরা কয় কি করব? এই শালা আজাগারেরা কয় যক চেক করে নাই ফুল হাতা না হাফ হাতা। এই বেটা ফুল হাতা বোঝোস আর হাফ হাতা বোঝোস? তখন ওই নঙ্গি খুইলা চেক করে যে ফুল হাতা না হাফ হাতা, যেটা ফুল হাতা ঠাস ঠাস করে গুলি করে মারে। এক্ষণে একটা প্রশ্ন আমার মনে হচ্ছে, এই প্রশ্ন না করা পর্যন্ত আমার শান্তি নাই। 3টা প্রশ্ন কিন্তু আমি করি নাই, এইটা আমি করবো। এতে আমার কি হইব? হ্যাঁ, ওই নুনুর মাথা কাটলে যে মুসলমান হয়, হ্যাঁ, এর দলিল আমি পাই নাই বাবা। এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত। আমি তো ইব্রাহিমের উম্মত না, আমি শেষ নবীর উম্মত। হ্যাঁ, বাংলাদেশে কোনো শিল্পী, কোনো পীর, কোনো বাউল, কোনো মৌলানা যদি বলতে পারে আমার নবীর ওইভাবে সুন্নত কাটাইছে, হযরত আদমের ওইভাবে সুন্নত কাটাইছে, বাংলাদেশ আজ থেকে আনোয়ার সরকার গান গাবে না, কাউরে গাইতেও দেবে না। আর আজ থেকে পীরগিরি করবো না, পীরগিরি থেকে আমি রিজাইন করব। এই বেটা শোন, এই সুন্নত তুমি ওই টাকাটা মুসলমানি করছো, তোমার বউ আমার শিষ্য নাকি বাবা? এ আমার শিষ্য, তাহলে শিষ্যর বউ সে তো আমার শিষ্য। এ আমার ছেলে, শিষ্যর বউ আমার মেয়ে। বাবা তুমি ওই নুনুর মাথা কাটায় সুন্নত করছো, আমার বৌমা তোমার স্ত্রী, তার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। আমার বৌমার কোন জায়গায় কাটিয়া সুন্নত করছো? আর কোরআন থেকে দলিল নেবেন। আর আনোয়ার সরকার বলতে চায় মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে কোন নারী যদি বাংলাদেশে সুন্নতে খাতনা না করে, একটা মুসলমান না, সকলে আর হিন্দুর মধ্যে আছে উন্নতা। এইভাবে এটা খালি আমি কই না বেটা, বাউলেরও বাউল, সব বাউলের আব্বা লালন সাইজি দরবেজি লালন শাহ বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী নোকের কি হয় বিধান, ব্রাহ্মণ সেনে পৈত প্রমাণ, বাবলি সেনে কিসে। কিছু কইতে হলে লালনের কইও যাও। আমার ভাইরা রে, আমার কাছে কয় পৃথিবীতে প্রথম গুরু কে ছিল রে? ও মায়েরা, বোনেরা, বাবারা, আমার ভাইয়েরা গো, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এটা 3 দিনের কথা না বেটা, এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগের কথা। গুরু শিষ্য পাল্লা বহু শুনছেন, আজকে মূল শিবের থেকে প্রশ্ন করছে। আমার ভাইরা রে, এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে, আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। উজনে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, দেবাজনু সামনু চারদিক থেকে উঠাল ভাই। আস্তে আস্তে বাজাও, আমার বাবারা খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, কুন্দুত কামজার মাকফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে। বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ ডুব দিয়েছিল বেরূপ ধারণ কইরা। আমার ভাইরা, আমার আল্লাহ কয় আমি যে এত বড় একটা সম্মানী বস্তু, আমি যে সবার স্রষ্টা, কিন্তু আমি প্রকাশ হয় কি করে? এখানে চেয়ারম্যান সাহেব আছে, ইউনিয়নে যদি ভোটার না থাকে গো, ওই চেয়ারম্যানের সাইরানার কোনো মূল্য নাই। তাই আল্লাহ কয় আমি এত বড় একটা জিনিস, আমার তো সৃষ্টি নাই, আমি প্রকাশ হই কি করে? সম্মানটা আমি বাড়াই কি কইরা? আমার ভাইরা রে, ওরে তখন আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়।
ও বাবারা, ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে? যদি কোন ঢোল বা শিবাত সারা রাত খেলে কোরআন তফসির থেকে কথা বলেন, আনোয়ার সরকার বলতে রাজি আছে। এটা পালা গান। কে কয় গান না জায়েজ? যে গানের মধ্যে কোরআন নাই, যে গানের মধ্যে কোরআনের আয়াত নাই, এই গানগুলো ভাঙ্গে ছুড়ে দেবেন। এত পাপ হইব না সওয়াব হইব? আমার বাবারা, আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয় গো। আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আমার আল্লাহ ডিম্বাস্টি করতে পারে না। আমার আল্লাহ আরো 2টা শব্দ দিল, 3টা শব্দ দিল। আল্লাহ কাই হু হা হে, তাও ডিম্বাস্টে হয় না। আমার আল্লাহ আরো 2টা শব্দ দিলেন। আল্লাহ বললেন ইয়া কুন। কোরআনে কোন আছে না? আছে কতগুলো কোন আছে? 3টা। কোরআনে 2টা কোন আছে, একটা ইয়া কুন আর একটা ফাইয়া হ্যাঁ, কুন মানে হয়ে যাও, আর ফাইয়া কুন মানে একদিন পৃথিবী ফানা হবে। আল্লাহ যখন বললেন কুন, যখন বললেন কুন, ডিমটা প্রাত করে বাঁচতে হয়ে গেল গো। 2টা ভাগ হয়ে গেল। নিচকার খোসলা দে জমিন পয়দা, ওপরকার খোসলা দে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টি চিজ বাই করলো। 10টি চিজ মানে 10টি ফর্মুলা। 10টি চিজের থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা। আলিফের মাথা ফাটা আছে না? কলমেরও মাথা ফাটা, তাছাড়া কালি ছাড়বো না। গম বেহেস্তের খাদ্য, গমের মধ্যে কি সুন্দর ফাটা না? খেজুর হচ্ছে আরবি খাদ্য। হাইরে হাদিস বার করছে খেজুর দিয়ে ইফতারি করলে বলে 40 গুণ সব বেশি পাওয়া যায়। এই জন্য তো বাংলাদেশে খেজুরের দাম বেশি। খেজুরের যে খেজুর খায় নবীর 14 খানদান জীবন বাঁচাইছে, খেজুরের মধ্যে আটি কি সুন্দর ফাটা না? এই মুসলমান, খালি খেজুরের ফাটা, গমের ফাটা, কলমের ফাটা আর আলিবের ফাটা না, সালাই জগৎটাই ফাটা। আরে ফাটার কারণে আল্লাহ পৃথিবী। আমার ভাইরা, আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম 40,000 বছর লিখতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ আল্লাহ। আল্লাহ কয় কলম তো আমার মন বোঝে না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছে। আল্লাহ ধমক দিল কলম কি লেখো। আল্লাহর ধমক খেয়ে কলম থরথর করে কেঁপতে কেঁপতে কলমের কালি ছেড়ে দিলেন। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বাংলাদেশের মুসলমান জায়গা নাও। আল্লাহ নিজে নবীরে সালাম দিছে, আমার নবী কোনোদিন আল্লাহরে সালাম দেয় না। বাবা, এই পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার প্রথম শিষ্য ছিল আমার নবী। আস্তে আল্লাহ বললেন হয়ে যাও। আল্লাহ ডান পাশ থেকে একটু গোপন থুয়ে যায় বাবা, মিডিয়ার যুগ, সাধুরা তো সবই জানে, ইশারায় বলি। আল্লাহর ডান পাশ থেকে 1 ফোঁটা নূর বর্ষিত হইল। 1 ফোঁটা নূর বর্ষিত হয়ে 2টা ভাগ হইল, একটা হইল জাত আর একটা হইল সেপাত। সেপাতটা হইয়া জাতের কদম মোবারকে সিজদাত পড়ে গেল। সিজদাত পড়ে 40,000 বছর থাকলো। 40,000 বছর থাকার পর আমার আল্লাহ এমন একটা সুদৃষ্টি দিল তার পৃষ্ঠে, তার ভিতরে সিডর তুপন বাউর বাতাস উঠে গেল। তাই এমন একটা প্রাইজ সে পাইল, পৃথিবীতে আর কোনো নবী সে প্রাইজ পাই নাই, আর কোনো অলি পাই নাই, কোনো পীর পাই নাই। সেটা হচ্ছে মহরে নবুয়ত। তাই আল্লাহ ছিল প্রথম গুরু, শিষ্য ছিল আমার রসুল।
শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার যাহা কথা ছিলাম বাবা দিলাম বাতাসে উড়াইয়া। হ্যাঁ তোমার স্ত্রী আমার মেয়ের কোন জায়গায় কেটে সুন্নত করছো সুন্দরভাবে দিবা দেখাইয়া। দিবা দেখায়া। রাগ কথা একটা গেল, আবার কয় হ্যাঁ মুরিদ পীর ধরলে গুরু ধরলে কি হবে না ধরলে কি হবে। শোনো, যার পীর নাই তার পীর শয়তান। ইংলিশে বলছে সক্রেটিস, উনি বলছে তুমি তোমাকে চিনো। হিন্দু ধর্মে বেদ মহাভারত বলছে আত্মা লং বৃদ্ধি, তুমি তোমাকে চিনো। হাদিসে করছে বলছে মানারাফা নফসাহু ফাকারা তারাব্বাহু, তুমি তোমাকে চিনো। আমার ভাইরা, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার। হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয়। হাজি এই হজ করলে কি কয়? হাজি। হাজির মধ্যে আবার কম্বারা আছে, ওই সোনা আনার জন্য যারা যায় বিদেশি কম্বল আনার জন্য, এটা হাজি না। হ্যাঁ, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি। বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। আমার আল্লাহ কইছে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা জান কেউ কবরে আইও না। তাহলে মুসলমান কি করলে হয়? গরু গোস্ত খালি হয়, ওই নুনুর মাথা কাটলি হয়? ইম্পসিবল। আগে জানলে আনোয়ার সরকার আমার জিনিস কোনদিন কাটতো না। আরে আগে যদি খেলে এই বিদ্যাটা আমার মধ্যে থাকতো। মুসলমানের বাংলা সার্বিক অর্থ, আমার ভাইয়েরা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। আর আত্মসমর্পণ কোথায় করতে হবে? ওলি আল্লাহর দরবারে, হক্কানি পীরের কাছে। এ বেটা, যে হক্কানি আলেম সেই হক্কানি পীর। আমি তো ক্যাসেট করে ছাইরাই দিছি 10 বছর আগে। হক্কানি আলেম না হবন তো কোনো হালাই যেন হক্কানি পীর সাইজ না। আমার বাজান রশিদ সাইজি বলছে, নায়েবে রাসূল আলেম যারা, তারা হয় এলেমের কারখানা, এলেম ছাড়া সাধন হয় না। হবে না। হ্যাঁ তাহলে তোমাকে মুরিদ হতে হবে, তাছাড়া তুমি মুসলমান হবে না। কয় কোরআনের কোথায় আছে? কয় কি রে? এই বেটা শোন, আমার রাসূল ওনার শেষ বিদায় হজ, উনি 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আরাফাতে পৌঁছলেন। কোন মারহাবা। আমার ভাইরা রাই, নবী আমার 10 তারিখে যখন আরাফাতে পৌঁছলেন, 100 লক্ষ সাহাবী ছিল। 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উট একাত্র কইরা আমার নবী 2টা উটের পৃষ্ঠে দাঁড়াইলো। কয় ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, তোমরা কি আমার কথা শুনতে পাও? সবাই এক বাক্যে কয়, হুজুর গো, আপনি কথা বলেন মনে হয় আমাদের কানের অতি নিকটে। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলেন মনে হয় আমাদের কানের অতি নিকটে। আমার রাসূল বলল, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা বলেন তো বাবা, আমার নবী কি মইরা গেছে? আমরা কি নবীর উম্মত না? একটা কথা কই, আপনি যত বড় মুক্তির কাছে যান, এই আনোয়ার সরকারের কথা অনকারেট করবে, এটা কুরসির কালো হবে না। আল্লাহ বলছে, আমারে পাইতে গেলে আগে আমার নবীকে মহব্বত করতে হবে। এনা সেনা মহব্বত না, নামাজের চাইতে বেশি মহব্বত, কোরআনের চাইতে বেশি মহব্বত। যে নবী না আসলে তো কোরআনই আসতো না, যে নবী না আসলে তো নামাজই আইতো না, মেহরাজে লটকানো থাকতো আরশে আজিমে। আমার নবী কি মইরা গেছে? না একটু চিৎকার করে বলেন, নবী কি মইরা গেছে? না আল্লাহু আকবার। নবী মরে নাই। নবী সাফায়াতের কান্ডারি। কি বাবা? নবী গুনাহগারের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি, নবী ভালো মন্দর কান্ডারি। নবী মইরা গেলে তরাইব কেন তোর বাপ? নবী মইরা গেলে তরাইব কেন তোর বাপ? নবী মরে নাই। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। আর আমরা গুরুরা বলি যে ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা। কেউ স্বপ্নে দেখে, কেউ বাস্তবে দেখে, কেউ ইলহামে দেখে। কিন্তু দেখার মধ্যে কম বাড়া আছে। নবী দেখা বড় বিষয় নাই, নবীকে চিনাটা বড় বিষয়।
এ আবু জেহেল কি নবীকে কম দেখছে? হ্যাঁ, কম দেখছে নবীকে? কোটি কোটি লক্ষ লক্ষ বার দেখছে। আবু জেহেল কি জান্নাতি না জাহান্নামী? তাই ও তো নবীরে দেখছে, তো এবার জাহান্নামী হইব কেন? আর তোমরা স্বপ্নে নবীরে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, জান্নাত তার চরণে পড়ে, আর বাস্তবে দেখলে জান্নাতের সে মালিক হয়ে যায়। আবু জেহেল তো লক্ষ লক্ষ বার দেখছে, তবু সে জাহান্নামী কেন? ওই হালাই চেনে নাই নবী মালটা কি, রসুল জিনিসটা কি। তাই শিষ্যরে, এই শিষ্য, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা হচ্ছে বড় বিষয়। কোন সুবহানাল্লাহ। আমার নবী গো ১৬ লক্ষ সাহাবীর মধ্যে বললেন, ইয়ার সাহাবীগণ, আমি ৪ দিন পরে পর্দা নেব, চর্মচোখের আড়াল থেকে পর্দা নেব। নবীর ৩টা অবস্থা, একটা মালাইকি অবস্থা, একটা হাকিকি অবস্থা, আর একটা বাসারি অবস্থা। বাসারি রূপ থেকে আমি পর্দা নেব। তখন ১৬ লক্ষ সাহাবী কয়, আমরা ইসলাম কি করে ধরে রাখবো, কি নিয়ে ইসলাম ধরে রাখবো? তখন আমার রসুল বলল, আমি 2টা বৃহ বস্তু থুয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। এক সাহাবী কয়, হুজুর গো, কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বাইয়াত কি? আমার নবী বললেন, আহাল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জক। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো পরিবার নাই। আমি অনেকগুলো হাদিস দেখছি, এক হাদিস পইরা দেখছি নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিস পইরা দেখছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস পইরা দেখছি নবীর 11 জন স্ত্রী, আর এক হাদিস পইরা দেখছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিস পইরা দেখছি 13 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে আমার নবীর 13.5 জন স্ত্রী। এই 8খানে স্ত্রী কই? যদি প্রশ্ন করি তাহলে তো খবর খারাপ হইব। হ্যাঁ, নবীর 8খানে বিবি কোথায়? এটা 2 টাকার কথা না। আর আনোয়ার সরকার বাংলাদেশে কাঁচা কথা কয় না, এটা সব মানুষই জানে। নবীর 13.5 জন স্ত্রী, এই 8খানে বইয়ের খবর কি? এইটা হাতাইবে না? আমার ভাইরা রে, কইয়া রাসূলুল্লাহ, আপনার 14 জন স্ত্রীর মধ্যে 4টে মেয়ার 3টে ছেলে। 4টে মেয়ের নাম ফাতেমা, জয়নব, রুকিয়া, উম্মি কুলসুম, আর 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ, 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার তো পরিবারই নাই। আমার রাসূল বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসাইন হুসাইন হইতে। তোমরা জেনে নাও, এই 4 জনই আমার পরিবার, এই 5 জনই আমরা পরিবার। আমার নবী বলল, আমার রসুল বলল, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আজ থেকে আলী হবে তার মাওলা। তোমরা যারা যারা আমার কাছে বাইয়াত হইছো, তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বাইয়াত হও। কয় কোরআনের কোথায় আছে? এই বেটা, যা তোর কোনো বাপ থাকলে জিজ্ঞেস কর, যা। পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলছেন, হে বন্ধু, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো দরবেশজি লালন শাহ কয়, যিনি মুর্শিদ তিনি রসুল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। ওনার কথা কিন্তু শেষ, আর কথা আছে নাই। এখন একটা গান শোন, তোরা আদব ঠিক কর বেটা। আদবে ইনসান, বেদবে শয়তান। শয়তান। তুই আমার একটা ভক্তি দিছস, ভক্তি শিখছস বেটা। ভক্তি কারে কয়? ভক্তির মধ্যে রস থাকতে হবে। ওই শুকনো ভক্তির গুরু তোষ্টি হবে না হে। আর ওই বাসি ফুলে গুরু পুজো হয় না বেটা। কি ফুলে গুরু পুজো হয়? গুরুর থেকে শুনে নেস। ভাত খাও, তার ভাত আর চেনো না। আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি আর ওহিগুলোকে? আল্লাহকে দেখতে গেলে চোখটা আল্লাহ আল্লাহ হতে হবে। ওই চোরের চোখ দিয়ে, লুচ্চার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না। তোর আদব কায়দা বিবেকে বুদ্ধি, আদব কায়দা বিবেকে বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর, ভাব বুঝে নাও আগে, ওরে ভাব বুঝে নাও আগে গুরুর, ভাব বুঝে নাও আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, বাবা মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রয়েছে গে লোভিব
হারাম রবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে বাবা ইশারাতে বুঝতে নি না আরে কি ধন গুরুর অতি প্রিয় ছোট গুরুর যদি পানি তৃষ্ণা লাগে গুরুর মুখে বলতে হবে কেন গুরুর যদি পানি তৃষ্ণা লাগে ওই শিষ্যক বুঝতে হবে আমার গুরুর এখন পানি তৃষ্ণা লাগছে বাহ আমার চিকন বানে রচনা কোরআন ইনজেকশন ওই ইশারাতে বুঝতে নিও আরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সাবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যতন গাহা লাগে আরে যতন গাহা লাগে আরে যতন গাহা লাগে ওরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে লোভী মন রে আমার সুশীলতার পার হরিতে মনে আশা জাগে তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু এই প্রাণের ছায়া প্রিয় বস্তু প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও গুরুর হাতেই ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে এই আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে জালাল চান্দের ভাব বুঝে নাও আগে শিষ্য যার যার গুরুর আগে ভাব বুঝে নাও আগে হে হে তুম যতন করিয়া রে এই জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আল্লাহ বানাইলা মাঠির আদম বানাইলা মাঠির আদম যতন করিয়া রে জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আল্লাহ বানাইছে মাটির আদম বানাইলে মাটির আদম যতন করিয়া রে জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে ওরে দুধ কলা খাওয়াইয়া তুমি পুষলা যে জীবন রে ওরে দুধ কলা খাওয়াইয়া তুমি পুষলা দে জীবন রে দুধ কলা খাওয়াইয়া তুমি পুষলা যে জীবন রে সেই জীবন একদিন সাইরা যাইবে তোমায় ফাঁকি দিয়া রে জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আল্লাহ বানাইছে মাটির আদম বানাইলে মাটির আদম যতন করিয়া রে জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে মাও কান্দিবে বুক ফাটিয়া বউ কান্দে চিল্লাইয়া মাও কান্দিবে বুক ফাটিয়া বউ কান্দে চিল্লাইয়া আদরের সন্তান কান্দে বাবা বাবা বুইলা রে জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আল্লাহ বানাইল মাটির আদম বানাইল মাটির আদম যতন করিয়া রে জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে ওরে বন্ধু বান্ধব আসবে সেদিন দেখিবার লাগিয়া কত বন্ধু বান্ধব আসবে সেদিন দেখিবার লাগিয়া বন্ধু বান্ধব আসবে সেদিন দেখিবার লাগিয়া সেদিন একা যাইবা তুমি সবাকে রাখিয়া রে জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে আল্লাহ আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে ওরে সার বিহালার পালকি সেদিন নিবেরে সাজাইয়া মনরে
এ তার বিহালার পালকি সেদিন নিবে রে সাজাইয়া, বাসের ধারে পাশে তোমায় রাখিবে শোয়াইয়া রে। আমরা। জীবন তুমি পাখি দিয়া কই যাইবারে, আমার মন তুমি পাখি দিয়া কই যাইবারে। মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। বাজান, আমার দরদি আমাকে কিছু কথা রাখছে যে বাজান তুমি সুন্নত করলা, এই সোনার আগা কাইটা তোমার বাড়িতে যে তোমার স্ত্রী আছে এর সুন্নত তুমি কি দিয়ে করলা? তো দরদি আপনি যে প্রশ্ন আমার কাছে করছেন এই কথা আমার বাড়ির হাঁস মুরগিরাও জানে। এইভাবে একটা মেয়ের যখন বাবা 12 বছর 6 মাস 3 দিন বয়স হয় আরে তখন আল্লাহর তরফ থেকেই তার সুন্নত হয়ে যায়। এই তো তোমার কথা ছিল বাজান, এই সামান্য একটা কথা আপনি আপনার শিষ্যকে বললেন, এটা আমি কি করে মানি? ওরে এই জীবনে হয় না দেখায় অনেকেরই শোনে, ওরে এই জীবনে হয় না দেখায় অনেকেরই শোনে, এই জীবনে হয় না দেখায় অনেকেরই শোনে। বাউল আনোয়ার কয় হবে দেখা হাসরের ওই মাঠে রে। হ্যাঁ। জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। আল্লাহ বানাইলা মাটির আদম, বানাইল মাটির আদম, বানাইলা মাটির আদম যত্ন করিয়া রে। জীবন তুমি ফাঁকি দিয়া এই, কই যাইবারে, পাগলা। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। আমার আনোয়ার বাবা সেদিন তুমি কই যাইবারে। হ্যাঁ তো দরদির কাছে আমার কিছু কথা জানার আছে। অবশ্যই, হ্যাঁ তো বাজান, এই যে ভক্তরা গুরুর বাড়িতে যায় গুরুর কাছে তালিম নেওয়ার জন্য, গুরুর হাতে হাত রেখে বায়াত করার জন্য, কিন্তু আমার এই জায়গায় প্রশ্ন যে গুরু যখন একটা শিষ্য যখন গুরুর কাছে হাত রেখে গুরুর হাতে হাত রেখে বায়াত করে ওখান থেকে এসে তারা গাঁজা সেবন করে, আমি জানতে চাই এই গাঁজা সেবনের কোনো হাকিকত আপনার কাছে আছে কি না? বাবা যদি থাকে তা আপনি এই হাকিকতটা একটু দলিল সম্বন্ধে একটু বুঝাইয়া দেবেন। এখানে আরো কিছু জানার বিষয় দাদা, আমার দয়ালের কাছে যে দয়াল গো, আমি যখন অকুল সাগরে পড়ে যাই দয়ালাবা সেই দিন আমি ওই সাগর থেকে কিভাবে উদ্ধার হব এবং আমি কোন কিনারে যাই পৌঁছব, বাবা আরে একটু আপনি বিষয়বস্তুটা বুঝাই দরদি ওরে আমি অবেলায় দাঁড়াইয়া কান্দি ভাঙ্গন নদীর পারে, কি ধন লইয়া যাব দয়াল রে, আরে তোমার ওই না দেশে অবেলায় দাঁড়াইয়া কান্দি ভাঙ্গন নদীর পারে, কি ধন লইয়া যাব দয়াল আমি তোমার ওই না দেশে, আমি কি ধন লইয়া যাব দয়াল গো তোমার ওই না দেশে।
তোমারই না দেশে ওরে বান্ধব কি ধন লইয়া যাইব দয়াল আমি তোমারই না দেশে। দয়াল গো, তোমার দেওয়ার 16 আনা যা আমার কাছে ছিল তা তো আমি আগেই বেশি বেশি করে খরচ করে ফেলেছি। আরে আমার তো আর পারের করে কিছুই নাই। হ্যাঁ তাই যারা চালাক, যারা চতুর, তারা ওই দেওয়ার 16 আনা থেকে আরো বেশি বেশি কইরা আগেই সওদা কইরা অনেক আগেই তোমার কাছে পৌঁছে গেছে। তাই কবিতার গানের মধ্যে বললেন, তোমার দেওয়া 16 আনা যা ছিল মোর কাছে, কামকামিনী রূপের ঘাটে আমার সবই খোয়া গেছে। দয়া তোমার দেওয়া 16 আনা দিয়ে মরে গেছে। ওরে বান্ধব হাটে বসে দিয়ে মরে চলে। তোমার দেওয়া 16 আনা আরে যা ছিল মোর কাছে, আরে কামকামিনী রূপের ঘাটে আমার সবই খোয়া গেছে। ওরে পাগল বিজয় বলে যাবার পারি কিছুই নাই মোর কাছে। ওরে সাধু যদি তাই বলে যাব পারি কিন্তু নাইবার সাথে। পাগল বিজয় বলে আরে যাবার করি কিছুই নাই মোর কাছে। কি ধন লইয়া যাব দয়াল গো, তোমারই না দেশে আমি। কি ধন লইয়া যাব দয়াল রে, তোমারই না দেশে। দয়াল আমার দয়াল রে দয়া দয়াল রে দয়াল আমার ও দয়াল রে আমার যাইব দয়া তোমার রইনা কাছে বান্ধব আমি ভালোইয়া যাইব ও গো দয়া তোমার রইনা কাছে। ভরা হাটে হাটুর যারা রে, তারাই মালকিনিয়া। সকালে পৌঁছিয়া গেছে তারা সন্ধ্যার আগে বাইয়া। ভরা ঘাটে কাঠর যারা তারা মালকি নিয়া ওরে দয়াল সন্ধ্যার আগে ওরে দয়া হারা গেল বয়া। ভরা হাটে হাটুর যারা রে, তারাই মালকিনিয়া। আরে সকালে পৌঁছিয়া গেছে তারা আরে সন্ধ্যার আগে বাইয়া।
আমার পারের নাও সাপ চইলা গেল রে এখন ওরে দেখি আমার পারে চইলা গেল রে এখন দেখি পেছনে কেউ নাই আমার দেখি একজনও নাই পিছে কি ধন লইয়া যাব দয়াল রে তোমারই না দেশে আমি কি ধন লইয়া যাইব ওরে দয়া তোমারই না কাছে অবেলায় দা রাইয়া কান্দি ভাঙ্গ নদীর পারে এ, 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 এ। কি ধন লইয়া যাব দয়াল আমি তোমারই না দেশে আমি কি ধন লইয়া যাব দয়াল গো তোমারই না দেশে আমি দয়া